ডোনাল্ড ট্রাম্প এসে কি বলেছিলেন? যুদ্ধ থামাবো। আমাদের মোদি সাহেবও কি বলেছিলেন? এ সময়ে যুদ্ধের সময় নয়। কিন্তু তারা দুজনে কিন্তু যুদ্ধ শুরু করেছেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের আহ্বান করছি। আপনারা বিশ্বাস করেছিলেন ট্রাম্প আসলে অনেক কিছু হবে। আমরা বাংলাদেশের ব্যাপারে অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু দেখা গেল যে তিনি এসে তার সেই অতীত ভুলে গিয়ে তিনি আর একটা যুদ্ধ ঘোষণা করলেন। সেটা হচ্ছে কি, ট্যারিফ ট্যারিফ যুদ্ধ। অর্থাৎ ধনবাদী ব্যবস্থা চূড়ান্ত যে স্পৃহা, সেই স্পৃহা হচ্ছে যত ধন আছে তাকে আরও বাড়াও, শোষণ করে আরও বাড়াও, শোষণ করো আর ধন বাড়াও। এই হচ্ছে ধনবাদী ব্যবস্থা। তার সঙ্গে আস্তে আস্তে একটা ক্যাপিটালিস্ট মানসিকতা, তাদের তো ক্যাপিটালিস্ট বলে, কিন্তু আরেকটা মানসিকতা এম্পায়ারালিজম, অর্থাৎ সাম্রাজ্যবাদী চরিত্র ফুটে বেরোয়। যখন প্রচুর টাকা হয় না, দেখবেন কারোর প্রচুর টাকা হলে সে তখন বিভিন্ন লোকের পারিবারিক, সামাজিক বিভিন্ন ব্যাপারে সে নাক গলাতে শুরু করে। তা সেই রকম এই আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, এদের এই নাক গলানোর অভ্যাস রয়েছে। আমেরিকার তো সবথেকে বেশি রয়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর সাম্রাজ্যবাদ আছে, সারা পৃথিবীকে অতিষ্ঠ করে তুলেছে। কত কোটি লোক ওদের হাত দিয়ে মরেছে এই আমেরিকার জন্য, আপনারা সবাই জানেন। অথচ ওরাই সব দেশের মানবাধিকার নিয়ে খুব চিল্লায়, খুব চিৎকার করে, তারা খুব কনসার্ন দেখায়। যে তোমার মানবাধিকার নষ্ট হচ্ছে, হ্যান ত্যান। তারা মানে আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৈরি করেছে, কত রকম কিছু করেছে। তার একটাই কারণ হচ্ছে যে আমরা যেটা করছি এটা মানবাধিকারের মধ্যে পড়ে না। উন্নত বা উন্নয়নশীল যে দেশগুলো যা করে সেগুলো মানবিকতার মধ্যে পড়ে। তাদের ওই ওই দেখিয়ে তাদের ডিস্টার্ব করো, তাদের জলিল করো, একটা শব্দ আছে না, জলিল করো, অর্থাৎ তাদের সমস্যায় ফেলো, তাদের নিন্দা করো। এই যাই হোক, আজকে নরেন্দ্র মোদী এবং ট্রাম্প কী করলেন? বাংলাদেশের যুদ্ধ থামাতে পারলেন না। ইউক্রেন পুতিনের যুদ্ধ কিছুটা থামানোর চেষ্টা করলেন। নেতানিয়াহুর আগ্রাসন কিন্তু সেই অর্থে ঠেকাতে পারেননি। উল্টে প্যালেস্টাইনের নিয়ে যে কথা বলেছেন সেটা তো আরও ভয়ঙ্কর আগ্রাসী। প্যালেস্টাইনের জমিটা এই করে উনি সেখানে প্রমোটারি করবেন। উনি তো রিয়েল এস্টেটের বিজনেসম্যান, প্রমোটারি করবেন। আমরা যাকে বলি একটা জমি কিনে তার উপর প্রমোটারি বাড়ি করা। 1 কোটি দিয়ে জমি কিনে বাড়ি করে 100 কোটি বিক্রি করা, ওনারও সেই মানসিকতা। জঘন্য মানসিকতা। এই লোকটাকে এখন ঘৃণা ছাড়া আর কিছু করতে ইচ্ছা করে না। অথচ আমরা ভেবেছিলাম যে এই লোকটা আসলে ভারতের সঙ্গে সম্পর্কটা উন্নত হবে, আর সব থেকে বাংলাদেশের এই হানাহানি খুনোখুনি এটা নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু ভদ্রলোক কিছুই করলেন না। আরে তিনি সাহায্য দেবেন না, এইড কমালেন, শুধু বাংলাদেশে না, সব প্রায় সব জায়গায় কমিয়েছেন। ধনবাদী ব্যবস্থায় আমার ধনকে মানে বেরোতে দেবো না, সব আমার এখানে পাইল আপ করবো, পিরামিডের মতো আমার ধনের পাহাড় জমতে শুরু করবে। এই পিরামিড তৈরি করা। আজকে বালুচিস্তানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। অথচ এই পাকিস্তানকে তিনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন তাদের সমরাস্ত্র যাতে মানে মেনটেন করা যায়। মেনটেন্যান্সের জন্যে 3,000 বিলিয়ন দিয়েছেন টাকা। মানে তো অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি সুদে খাটানো। প্রচুর টাকা হলে যা হয়, সুদে খাটানো।
সুদ থেকে পয়সা আসবে, এই সেটা সুদখোর। ফলে সেই লোকটা আজকে কি করছে, সারা পৃথিবী শান্ত করার দায়িত্ব নিয়েছে। আর মানে ওয়ার, যুদ্ধ, যেটা সমরাষ্ট্রের যুদ্ধ তিনি বন্ধ করেছেন, কিন্তু অন্যদিক থেকে তারিফ দিয়ে আর্থিক যুদ্ধ শুরু করে দিয়েছেন, তারিফের যুদ্ধ। হ্যাঁ, এই তোর দেশে আগে 10% তোর মালে কমিশন নিতাম, এখন ওটা 20% নেব। ভারতকে বলছে তোমরা আগে আমাদের কাছ থেকে যা কমিশন নিচ্ছিলে আমরা ছাড় দিচ্ছিলাম, এবার আমরা তার থেকে বেশি নেব, তোমাদের কাছ থেকে বেশি নেব। এই করে করে তার মানেটা কি, সে এখন সম্পদের পর সম্পদের মালিক হতে চাইছে, আরও সম্পদ, আরও সম্পদ, আরও। কিন্তু তারিফ বাড়ালে আমরা দুদিক থেকে অসুবিধায় পড়ি। এক হচ্ছে যে আমরা রপ্তানি করতে গিয়ে আমাদের সেখানে লাভ কম হবে, আবার আমদানি করতে গিয়ে আমাদের ক্ষতি হবে। এই যে লাভ ক্ষতির মানে উভয় দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেই দিকে তাকিয়ে আমরা মনে করি এটাও একটা বড় ওয়ার, কম ওয়ার নয়, এটা খুব বড় ওয়ার। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সাধারণ মানুষের, উন্নয়নশীল দেশগুলির মানে কি বলবো, মোহ, অর্থাৎ একটা পজিটিভ চিন্তাভাবনা সেইটা কমেছে। হ্যাঁ, তবে একটা জিনিস হয়েছে, ডেমোক্র্যাটরা চাইতো যুদ্ধ, এর পিছনে লাগো, তাকে পেছনে লাগো, এই সরকার সরাও, এর সেটা করছে না, এ তারিফ করে টাকা কামাই করছে। যাই হোক, আপনারা একটু সঙ্গে থাকবেন। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত। হ্যাঁ, নমস্কার, সত শ্রী অকাল, আদাব।